হাই ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আজকে আলোচনা করব পরিমাণগত রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিকস, যার নাম হচ্ছে মোলারিটিকে শতকরা এবং ppm এ রূপান্তর করা। এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের অ্যাডমিশন বলো এবং বোর্ডের জন্য বলো। এখান থেকে এমসিকিউ সিকিউ দুই জায়গায় কোশ্চেন আসে, তাহলে একটু মনোযোগ দাও। আমরা গত ক্লাসে বলছিলাম মোলারিটি হচ্ছে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, সেটাকে কি বলা হয়? মোলারিটি। আর মোলারিটিকে শতকরায় প্রকাশের জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে, যেমন হচ্ছে শতকরা ভর পদ্ধতি, শতকরা আয়তন পদ্ধতি, শতকরা ভর বাই আয়তন পদ্ধতি। আমি তোমাদের সুবিধার জন্য একটু ইনক্লুড করে দিচ্ছি। দেখো, 1 নম্বরটার নাম হচ্ছে শতকরা ভর বাই শতকরা ভর বাই আয়তন পদ্ধতি। 2 নম্বরটার নাম হচ্ছে শতকরা আয়তন পদ্ধতি। আর 3 নম্বরটার নাম হচ্ছে শতকরা ভর পদ্ধতি। বাইরে একটু ফোকাস দাও। দেখো, তিনটা প্রসেস, একটা হচ্ছে শতকরা ভর বাই আয়তন পদ্ধতি, 2 নম্বরটা হচ্ছে শতকরা আয়তন পদ্ধতি এবং 3 নম্বরটা হচ্ছে শতকরা ভর পদ্ধতি। শতকরা ভর বাই যে আয়তন যে পদ্ধতিটা আছে, এটাকে প্রকাশ করা হয় তোমাদের ডব্লিউ বাই ভি দ্বারা, আর এটাকে প্রকাশ করা হয় ভি বাই ভি দ্বারা। আর যেটা শতকরা ভর পদ্ধতি, এটাকে প্রকাশ করা হয় ডব্লিউ বাই ডব্লিউ দ্বারা। ওকে ভাইয়া, এখন আসো কুইশনে কিভাবে থাকবে, কিভাবে বুঝবো সেটা নিয়ে কথা বলতেছি। দেখো, এই কুইশন গুলো আসার জন্য কুইশনে তোমাদেরকে এরকম দেখবে একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, মনে করো 5%, 6%, 10%। তাহলে আমি এখানে ধরে নিলাম যে x% দেওয়া আছে। এরপরে ব্র্যাকেটে দেখবা এখানে কিছু লিখা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি কোনো কিছু লিখা থাকে, মনে করো লিখা আছে ডব্লিউ বাই ভি, ভি বাই ভি অথবা ডব্লিউ বাই ডব্লিউ, তাহলে উপরের যে পার্টটা থাকবে, উপরেরটা হচ্ছে দ্রব, নিচেরটা হচ্ছে দ্রব। আশা করি বুঝতে পারছো। উপরেরটা হচ্ছে দ্রব আর নিচেরটা কি? অবশ্যই দ্রব। তাহলে আসো, এগুলো আরেকভাবে থাকতে পারে, আমি তোমাদেরকে ডিটেলস লিখে দিচ্ছি। যদি এরকম থাকে ডব্লিউ বাই ভি, যদি এরকম থাকে ডাব্লিউ বাই ডাব্লিউ, লাস্ট পার্ট যদি এরকম থাকে ভি বাই ভি, এটা দ্বারা কি বোঝাচ্ছে? একটু ফোকাস দাও। ডব্লিউ বাই ভি দ্বারা বোঝায় এখানে দ্রবণটা আছে ভরে আর দ্রবণটা আছে আয়তন। ওকে ভাই এরা। আর ডব্লিউ বাই ডব্লিউ এটা দ্বারা বোঝায় যে এখানে দ্রবণটা আছে হচ্ছে তোমার ডব্লিউ ভরে এবং দ্রবণটাও আছে কি ভর। ওকে ভাই এরা। আর ভি বাই ভি এটা দ্বারা বোঝায় এখানে দ্রব এবং দ্রবণ দুইটাই আছে তোমাদের কিতে আয়তন। ওকে, ডব্লিউ বাই ভি দ্বারা বোঝায় এখানে দ্রবটা আছে বরে আর ভিটা আছে হচ্ছে আয়তনে। ডব্লিউ বাই ডব্লিউ দ্বারা বোঝায় দ্রব এবং দ্রবণ দুটাই আছে হচ্ছে বরে। আর ভি বাই ভি এটা দ্বারা বোঝায় ডব্লিউ, এটা দ্বারা বোঝায় হচ্ছে দ্রব এবং দ্রবণ দুটাই আছে হচ্ছে তোমার আয়তন। ওকে ভাইয়ারা, তাহলে আমরা লিখতে পারি, দেখো এখান থেকে, এটা দ্বারা এখান থেকে লিখতে পারি যে 100 ml দ্রবণে দ্রব আছে 1 গ্রাম। ওকে, দেখো 100 ml দ্রবণে দ্রব আছে কত গ্রাম? 1 গ্রাম। তাহলে এটা দ্বারা লিখতে পারি, দেখো এখানে দ্রব এবং দ্রবণ অবশ্যই দুটাই কিতে আছে? ভরে আছে। তাহলে আমরা লিখবো যে 100 গ্রাম দ্রবণে দ্রব আছে কত গ্রাম? 1 গ্রাম। আর 3 নম্বরটা দেখো, এখানে দ্রব এবং দ্রবণ দুইটাই আছে হচ্ছে তোমাদের আয়তনে। তাহলে আমরা লিখতে পারি যে
100 ml দ্রবণে দ্রব্য আছে 1 ml। আশা করি তোমরা বুঝতে পারছো এই হিসাবগুলো। ওকে ভাইয়া, এখন আসো আমরা এগুলোর জন্য কি প্রতিষ্ঠা করবো? গাণিতিক সূত্র প্রতিষ্ঠা করবো। ওকে ভাইয়া, একটু বোঝার দাবি দেখে স্টে কানেক্টেড লিখে থাকো, অবশ্যই সফল পাবে। দেখো আমরা যদি এটার জন্য সূত্র প্রতিষ্ঠা করি W/V, এটার জন্য যদি আমরা সূত্র প্রতিষ্ঠা করি, দেখো আমরা ঘনমাত্রার জন্য একটা সূত্র অবশ্যই জানি S = 1000 W/MB। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি S = 1000 W/MB। এটার দিকে তাকাও, এখানে বলছিলাম যে দ্রবণের আয়তনটা আছে 100 ml আর ভরটা কিতে আছে গ্রামে। তাহলে আমরা মানগুলো যদি বসাই দিই তাহলে আমরা লিখতে পারি x, দেখো দ্রব আছে কত গ্রাম, x গ্রাম, তাহলে আমরা x বসাই দিলাম m। আর দেখো আয়তনটা আমাদের কত আছে 100 ml দ্রবণে, তাহলে আমরা লিখতে পারি এখানে x, তাহলে এটা কাটাকুটি করলে রেজাল্টটা আসবে 10x বাই। তাহলে বলো এখানে এই এক্সটা কিসের মান? এক্সটা হচ্ছে তোমাকে পার্সেন্টেজের মান। মনে করো তোমাকে বললো যে 5%, কত পার্সেন্ট দেওয়া আছে 5% সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। তোমাকে ইকুয়েশনে বললো 5% সালফিউরিক অ্যাসিড, এখান থেকে তোমাকে ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে তোমরা কি করবা, ডিরেক্ট যাবা, লিখবা 10 ইন্টু এক্স এর মান এখানে কত পার্সেন্ট 5%, তাহলে 5টা দিয়ে দিবা ইন্টু এই এমটা কি, এমটা তোমরা অবশ্যই জানো এটা হচ্ছে কি আণবিক ভর। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 90। যে রেজাল্টটা আসবে এটা একদম ইজি না ভাইয়া, একদম টপিকটা একদম ইজি। এদিকে আসো আরেকটু মনোযোগ দাও, আশা করি তোমরা বুঝতে পারছো। পরেরটা আসো W/W, এটাকে একটা যদি আমরা সূত্র প্রতিষ্ঠা করি, দেখো এটার জন্য যদি সূত্র প্রতিষ্ঠা করি আগের মতো আমরা লিখবো S = 1000 W/MB। ওকে ভাইয়া, এখানে দেখো এখানে লিখেছি 1000 দ্রবণে দ্রব আছে কত গ্রাম, x গ্রাম। তাহলে ভরটা এখানে দিতে আছে, ভরের মানটা কত x m। কিন্তু এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে দেখো এখানে দ্রবণের মানটা আমাদের কিতে লাগবে, আয়তনে লাগবে, কিন্তু সেটাকে আয়তনে দেওয়া আছে এখানে দেওয়া নেই, কিতে দেওয়া আছে গ্রামে দেওয়া। তাহলে এটাকে আমরা এই আয়তনে আমরা কনভার্ট করে নিব। আমরা কিভাবে কনভার্ট করবো, দেখো আমি যদি উপর থেকে একটু মুছে দিই ভাইয়ারা, দেখো আমরা কিভাবে কনভার্ট করবো, আমরা একটা সূত্র জানি রো ইকুয়াল টু m/v। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি v ইকুয়াল টু m/ρ। ওকে ভাইয়া, v ইকুয়াল টু m/ρ। তাহলে দেখো যদি আমরা এই v এর মানটা এই ইকুয়েশনে বসাই দিই তাহলে আমরা লিখতে পারি m/ρ। ওকে ভাইয়া, দেখো এটাকে আমি উপরে লিখতেছি, এখন আমরা ডিরেক্ট মানটা বসাই দিব 1000 ইন্টু x ইন্টু m ইন্টু, দেখো এখানে m, এখন আমাদের দ্রবণটা কিতে চলে আসছে গ্রামে চলে আসছে, আর এই গ্রামের মানটা কত 100। তাহলে আমরা এখানে বসাই দিব 100 বাই হচ্ছে রো, এটা কাটাকাটি করলে রেজাল্টটা আসবে হচ্ছে 10 রো x বাই n। অবশ্যই তোমরা জানো এখানে x টা হচ্ছে কিসের মান, পার্সেন্টেজের মান। তোমাকে কোশ্চেনে যে পার্সেন্টেজের মানটা দিয়ে দিবে তুমি সেই পার্সেন্টেজের মানটা এখানে বসাই দেবে, একদম ইজি না? এবার আসো পরের পার্টটাতে, লাস্ট যে পার্টটা বাকি আছে আমাদের V/V। এটা দ্বারা বোঝাচ্ছে যে দ্রব এবং দ্রবণ দুইটা আমাদের কেটে আছে আয়তনে আছে। তাহলে এটার জন্য যদি আমরা সূত্র প্রতিষ্ঠা করি আগের মতোই, তাহলে এটা ক্ষেত্রে সূত্রটা আসবে 10 রো x বাই n। আশা করি তোমরা বুঝতে পারছো, একদম ইজি। তাহলে দেখো তিনটে সূত্র যদি আমি একবারে লিখে দিই, W/V এটার জন্য আসে 10x বাই m, V/V
ডাব্লিউ বাই ডাব্লিউ এটার জন্য আসে 10 রো এক্স বাই এন। আরেকটা দেখো ভি বাই ভি এটার জন্য আসে 10 রো এক্স বাই। দুইটা ইকুয়েশনই কিন্তু সেম, তবে মনে রাখতে হবে যদি কুইশনে তোমাকে দ্রবণের ঘনত্ব দেওয়া থাকে, কিসের ঘনত্ব? দ্রবণের ঘনত্ব, তুমি মনে রাখবা সেটা হচ্ছে ডাব্লিউ বাই ডাব্লিউ। আর যদি তোমাকে কুইশনে দ্রবের ঘনত্ব দেওয়া থাকে তাহলে মনে রাখবা এটা হচ্ছে ভি বাই। তাহলে ডাব্লিউ বাই ডাব্লিউ এটা ক্ষেত্রে এটা ক্ষেত্রে যে ঘনত্বটা আছে সেটা কিসের ঘনত্ব? দ্রবণের ঘনত্ব। আর ভি বাই ভি এটা ক্ষেত্রে যে রোটা আছে সেটা হচ্ছে দ্রবের ঘনত্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা আমরা তাহলে মোলারিটিকে শতকরায় প্রকাশ করার যে প্রসেস গুলো ছিল, তিনটা প্রসেস, এই তিনটা প্রসেস ডিটেল শেষ। এখন আমরা শুরু করবো নতুন একটা টপিক যার নাম হচ্ছে পিপিএম। ভাইয়ারা এদিকে ফোকাস দাও, যার নাম হচ্ছে পিপিএম। পিপিএম এর কোন রূপ হচ্ছে পার্টস পার মিলিয়ন। দেখো পিপিএম, আর এই পিপিএম থেকে প্রকাশ করা হয় 10⁻6 দ্বারা। এছাড়াও আরো রয়েছে পিপিবি, পিপিটি। দেখো যদি থাকে পিপিবি এটা হচ্ছে পার্টস পার মিলিয়ন, যেটাকে প্রকাশ করা হয় 10⁹ দ্বারা। আরটা হচ্ছে পিপিটি যেটা হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন, যেটাকে প্রকাশ করা হয় 10⁻12 দ্বারা। তাহলে কোশ্চেনে যখন তোমাকে বলবে যে মোলারিটিকে পিপিএম এ রূপান্তর করো, কিভাবে করবা? এদিকে ফোকাস দাও, এটা একদম ইজিলি একদম পারবা। দেখো এটা এক নম্বরটা হচ্ছে পিপিএম ইকুয়াল এম এস ইন্টু 10⁻3। ওকে ভাইয়া, আর এটা তোমরা অবশ্যই জানো যে এমটা হচ্ছে কি আণবিক ভর, আর এসটা হচ্ছে কি মোলারিটি বা ঘনমাত্রা। 2 নম্বরে আসো, যদি তোমাকে পিপিবি বের করতে হয়, এম এস ইন্টু 10⁻6। ওকে ভাইয়া। 3 নম্বরে আসো, যদি তোমাকে পিপিটি বের করতে হয় তাহলে ওটা হচ্ছে এম এস ইন্টু 10⁻কত? 9। ওকে, একদমই দিলে ভাইয়া। আরেকটু ফোকাস দাও, ভাইয়েরা দেখো যদি কোশ্চেনে তোমাদেরকে আপেক্ষিক গুরুত্বের মান দেওয়া থাকে অথবা ঘনত্বের মানটা দিয়ে দেওয়া থাকে, সাপোজ মনে করো দেওয়া আছে দ্রবণের ঘনত্ব, ওকে, অথবা আপেক্ষিক গুরুত্ব, তাহলে ওই ক্ষেত্রে পিপিএম এর যে সূত্রটা আসবে, পিপিএম ইকুয়াল এম এস 10⁻3 ওই মানটাকে ঘনত্বের মানটাকে এম এস ইন্টু 10⁻3 দ্বারা ভাগ করে দিল। ওকে ভাইয়া। আর যদি তোমাকে কোশ্চেনে দ্রবের ঘনত্ব দেওয়া থাকে, দ্রবের ঘনত্ব অথবা আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকে, তখন হচ্ছে পিপিএম ইকুয়াল 10⁻3 কিন্তু এই ক্ষেত্রে ঘনত্বের মানটা এম এস ইন্টু 10⁻3 সাথে গুণ করে দিব। ওকে, আশা করি এই পিপিএম এর যে টপিকসটা আছে সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশন বলো এবং তোমাদের বোর্ড কোয়েশ্চেন বলো। ওকে ভাইয়া, আশা করি মোলারিটিকে শতকরা এবং পিপিএম এর রূপান্তরের ক্ষেত্রে যে দুইটা টপিকস ইজিলি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত।